الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله سبحانه وتعالى في فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة إلى آخر الحديث الذي رواه الإمام بخاري وإمام مسلم رحمهما الله সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ক্ষণস্থায়ী এই জীবনকে অগ্রাধিকার দিয়ে চিরস্থায়ী সুখ সমৃদ্ধিকে অবহেলা করছি এবং শয়তানের ফেরেবে পড়ে ধোঁকায় পড়ে মরীচিকাকে আমরা স্বর্ণের খনি ভেবে তার পিছনে লালায়িত হয়ে পড়ছি। এসব যে ক্রমশ আমাদেরকে ঈমানের শক্তি কমিয়ে দিচ্ছে, তৌহিদের চেতনায় ফাটা পড়ছে, সুন্নতের উন্মেষ ঘটতে দিচ্ছে না, সেখানে বেদাত স্থান করে নিচ্ছে, ইনসাফ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তার বিপরীতে জুলুম, নির্যাতন, অত্যাচার বেড়ে যাচ্ছে, মুহাব্বত, পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা সেটা আমাদের কাছ থেকে দিন দিন কমে যাচ্ছে। সে জায়গায় হিংসা, বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা ও শত্রুতা আমাদের মধ্যে লেগেই চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের নাবিশ্বাস, কিন্তু এর পিছনে কারণ অনুসন্ধান করে আমরা আল্লাহর রহমত ও বরকত প্রত্যাশা করি না, ফলে বরকত শূন্য হয়ে পড়েছি। বরকত যখন চলে যায় তখন অঢেল সম্পত্তি থাকলেও লাভ হয় না। মানুষ এমনও যে এক ফোঁটা পানি খাবে, পানির গ্লাস হাতে তুলে দেওয়া হয়েছে, অথবা সুস্থ মানুষ হাতে তুলে দেওয়া হয়েছে, ওইটুক পানি পান করার সুযোগ পায়নি, স্ট্রোক করেছে, পড়ে গেছে, শেষ হয়ে গেছে। এমনও আছে মানুষ মুমূর্ষু অবস্থায়, তখন সন্তান অথবা নাতি এই মুমূর্ষু ব্যক্তির মুখে চামচ দিয়ে
একটু পানি ঠুটুকে যাবার জন্য একটু পানি দিচ্ছে, ওটুকু ভিতরে যাচ্ছে না, উগলে ফেলে দিচ্ছে, বেরিয়ে আসতেছে। আমরা দেখলাম যে ছোট্ট একটা স্যান্ডউইচ খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেও লাভ হলো না, সেটা খাইতে দিল না, সামনে স্যান্ডউইচ খাইতে দিল না। তাহলে এই দুনিয়া নিয়ে আমাদের এত উল্লাস কিসের, এত অহংকার কিসের, এত আমিত্বের লড়াই কিসের? মাইট ইজ রাইট জাহিলি স্লোগান আমাদের ভিতরে কেন? আমারটাই সত্য, আমি যা বলবো তাই করতে হবে, এই চিন্তা চেতনা কেন? কেন আমরা মানুষ হতে পারিনি? কেন আমরা ভদ্রনম্র হতে পারিনি? কেন আমরা সামাজিক বন্ধনকে মজবুত করতে পারিনি? কেন আমাদের ভিতরে ঐক্য ও সংহতি ফিরে আসে না? কেন আমরা একে অপরের ভাই হতে পারি না? কেন? আল্লাহর নবীর সাহাবী তাদের জীবনী আমরা পাঠ করি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও পাঠ করি না? দুই একজন বক্তার মুখে বা খতিবের মুখে প্রাসঙ্গিক কিছু আলোচনা শুনি মাত্র, কিন্তু তার পূর্ণাঙ্গ জীবনী অধ্যয়ন করি না, গবেষণা করি না। যার ফলে আমরা আমাদের আইডল, আমাদের আদর্শ যখন তখন যাকে তাকে বানিয়ে ফেলছি। কিন্তু আমাদের আদর্শ আল্লাহর পক্ষ থেকে মনোনীত চূড়ান্ত, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনটা কেমন ছিল সেটা যদি আমরা একটা লক্ষ্য করি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন কম বেশ আসবেই। আর লক্ষ্য না করলে কম বেশ আমাদের কিছুই পরিবর্তন আসবে না। তার কাছ থেকে শিক্ষিত হয়ে, তার কাছে সবক নিয়ে আরবের মরুভূমিতে যারা লেখাপড়া করেছে, যারা লেখাপড়া করেনি, সেই মানুষগুলি ইতিহাসের সেরা মানুষ হয়ে গেল, তারা মুহাদ্দিস হয়ে গেল, তারা বড় জ্ঞানী হয়ে গেল। এবং তাদের নাম নেওয়ার সাথে সাথেই আল্লাহ যেখানে তাদের প্রতি সন্তুষ্টির সনদ দিয়েছেন, আমরাও আল্লাহর সেই বিধান মতে তাদের নাম নেই আর বলি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, এ দোয়া করি। সেই মানুষগুলি কিভাবে ছিল সেটা কি আমরা একবার খবর করে দেখেছি? একজন তার কাছে বাসায় মেহমান নিয়ে চলে গেছেন, কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, কিছুই নাই। স্ত্রীকে জিজ্ঞেস করছেন কি খাবার আছে? যা আছে এই একজনের খাবার হবে, আমরা দুজনে ভাগ করে খেতে পারবো কোনো মতে। আল্লাহর, আমরা যে মেহমান নিয়ে আসছি, কি খাওয়াবো? দিনদার স্ত্রী বলছে মেহমানকেই খাইয়ে দেন। যে মেহমান যে খাবে না আমাকে ছাড়া, আছে না বাড়িওয়ালা, বলে বেয়াই সাহেব আপনি বসেন একসাথে খাই। বলে না আপনি খেয়ে নেন। বলে না ভাই একসাথে খাই, মেহমান তো খাবে না। তখন পরামর্শ দুজনেই করলেন যে খাবার আনবা আর এর মধ্যে ওনার সামনে প্লেট দেব, আর আমরা খালি প্লেট আনবো, আর এই কুফি বা বাতি ওইটা মেরামত করার নামে কুপিটা নিভিয়ে দেব। তো ওই মেহমান মনে করবে, দেখতে পাবে না, আমরাও খালি প্লেটে হাত দেব, আর মেহমান মনে করবে আমরাও খাচ্ছি, আমাদের সবটুকু খাওয়ার মেহমানকে আমরা খাইয়ে দেব। মেহমানকে খাইয়ে দিলেন, দেখলেন কে? বাতি নিভিয়ে দেওয়া হয়েছে। কে দেখলো? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি দেখলেন এবং তিনি জিবরিল পাঠিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন।
এই সাহাবীর প্রশংসা করে, এই সাহাবীর মতো বৈশিষ্ট্যওয়ালা মানুষের প্রশংসা করে বললেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা তাদের উপরে প্রাধান্য দেয়, যদিও তাদের কিছু নেই, প্রাধান্য দেয় কাদেরকে? দিনদারকে। আমরা কি সেই প্রাধান্য দেই? আমরা দেই না। আমরা কেন ওই সাহাবীর কথা স্মরণ করি না, যে সাহাবী পিপাসায় কাতর হয়ে আহত সাহাবী যুদ্ধের ময়দানে বলছেন, এক ফোঁটা পানি দাও, পানি দাও। পানি নিয়ে যখন আসা হয়েছে তখন পানি বলছে, আপনি এই নেন পানি। তখন তিনি বলছেন, আমি তো পানির পিপাসায় আমার জান যায় যায়, কিন্তু আমার পাশে শুনছি আরেক ভাইয়ের চিৎকার আমার চেয়ে বড়, আগে তাকে পান করাও, তাকে বাঁচাও, আগে তাকে পানি দাও। ভাইকে পানি খাইয়ে বাঁচাতে গিয়ে নিজের জীবন চলে গেল। এটা ছিল তাদের ভালোবাসা, তাদের মহাব্বত। আল্লাহ কোরআনে মুমিনদেরকে, মুসলিমদেরকে কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। আল্লাহ নিজে বলেছেন, দ্বন্দ্ব হতে পারে, দ্বিমত হতে পারে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইয়ের মধ্যে মিটমাট করে দাও। ফাসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে মিটমাট করে দাও, মীমাংসা করে দাও, দ্বন্দ্ব রাখিও না। পরস্পরে দ্বন্দ্ব রাখাকে কি আল্লাহ বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কতটুকু বৈধতা দিয়েছেন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে এক মুসলিম আরেক মুসলিমের সাথে, এক ইমানদার আরেক ইমানদার ভাইয়ের সাথে, এক ইমানদার বোন আরেক ইমানদার বোনের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে পারে না। বৈধ নয়। আমাদের সমাজে গিয়ে দেখেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা কয় না 10 বছর ধরে। এক মহিলা প্রতিবেশী আরেক মহিলার সাথে কথা কয় না 40 বছর ধরে। এইরকম ফাসাদ আমাদের মধ্যে আছে, তাহলে আমরা কিসের ইমানদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক সম্পর্কের কথা বলছেন যে তারা হচ্ছে ভাই ভাই। লা ইয়াজলিমু, সে অপর মুমিনের প্রতি, মুসলিমের ভাই বা বোন তার প্রতি জুলুম করবে না। ওলা ইউসলিম, এবং সে অপর ভাইয়ের প্রতি জুলুম হোক এটাও চাইবে না। কোনো জালিমের হাতে তার ভাইকে তুলে দেবে না। আর আমাদের সমাজটা কি? পারলে নিজে একটা চড় কষিয়ে দেব, ঘুষি মেরে দেব, যদি আমার এটা না হয় তাহলে আরেক জালেম ভাড়া করব, ভাড়া করে দিয়ে তার হাতে তুলে দেব আমার ভাইকে, যে তুই শায়েস্তা কর। এটা আমাদের সংস্কৃতি। আর ইসলামের সংস্কৃতিটা কি? লা ইয়াজলিমু ওয়ালা ইয়াসলিম, লা ইয়াজলিমু, সে নিজে জুলুম করবে না, জালিমের হাতে সুপুর্দ করবে না। এটা ইসলামের সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে বলছেন যে এইভাবে বলছেন, এইভাবে এক হাতের আঙ্গুলির ফাঁক দিয়ে আরেক হাত ঢুকিয়ে বলছেন যে এরা হলো কাল বুনিয়ান, তারা হলো একটি প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, এইভাবে তিনি হাত দেখে বলছেন যে এইভাবে তারা মুসলিমদের বন্ধন হবে। কিন্তু আমাদের সে বন্ধন আছে কি? আপনি কি জানেন যে কয়টি কারণে মানুষ মুসলিম দাবি করেও কাফের? তার মধ্যে একটি কারণ হলো কোন মুসলিমদের বিজয় দেখে মন খারাপ করা। মুসলিমরা বিজয়ী হয়েছে, কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ, খুশি হব।
এই বিজয় দেখে যখন কেউ মন খারাপ করে তাহলে বুঝতে হবে ওই লোকটার মনে কুফরি আছে। আর কোন মুসলিমদের যদি পরাজয় দেখে, বিপর্যয় দেখে, ধ্বংস দেখে, পরীক্ষা দেখে উল্লাস করে, তাহলে বুঝতে হবে যে ওই লোকটা মুসলিমদের বেড়ে ওঠা, মুসলিমরা সমাজে নিরাপদে থাকুক এটা চায় না। এই চিন্তা চেতনা যার ভিতরে থাকবে সে মুসলমান দাবি করেও কাফের। মুসলিমদের পারস্পরিক সম্পর্কটা কিরকম এটা আপনাকে বুঝতে হবে। একজন আরেকজনের সামনে প্রশংসাও করতে পারবে না। প্রশংসা করলে ওর ভিতরে অহংকার ঢুকে যাবে, শয়তান ওকে বিভ্রান্ত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে তাহলে বুঝতে মানে ওই জন্য তোমার মুখে মাটি মেরে দিল, মারাত্মক তোমার ক্ষতি করলো। আর আমাদের সমাজটা এখন কি কালচার, সংস্কৃতি, যদি আপনি প্রশংসা না করতে পারেন তো যত বড় ক্ষতি হন আপনি মাইনাস, যত বড় রাজনীতিবিদ হন আপনি মাইনাস, যত বড় নেতা হন আপনি কিন্তু পদ পাবেন না। কি করতে হবে? তেল মালিশ করতে হবে। আর ন্যায় অন্যায় যা থাক সেখানে জি বস, জি বস, তোর বাপ এত খারাপ, জি বস, তোর মা এত বেশ্যা, জি বস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সংস্কৃতিটা কোথায় গেছে? সংস্কৃতি, আমরা সংস্কৃতি বলতে খালি মনে করি একটা গান বাজনা করা, তাই না? সাংস্কৃতিক অনুষ্ঠান তার মানে হলো একটা মেলা, এটা তবলা বাজবে, এটা ডোল বাজবে, এটা হারমোনিয়াম বাজবে, কিছু নর্তক আর কিছু নর্তকী আসবে, তারা নাচবে, এটার নামে সংস্কৃতি। বিশাল আমার ইতিহাস, ঐতিহ্যই আমার সংস্কৃতি। আমি আমার বাপের সন্তান, বাপের পরিচয় দেবো, এটাই আমার সংস্কৃতি। আমার বাপের নাম বদলাইয়া শ্বশুরের নামে পরিচিতি দিব না, এটাই আমার সংস্কৃতি। আমার মা কুৎসিত হন, কালো হন, আমার মা অন্ধ হন, আর আমার মা খোঁড়া হন, ল্যাংড়া হন, আমার মা অশিক্ষিত হন, তিনি আমার মা। শাশুড়ি রাজরানী হলেও তিনি শাশুড়ি মা, তিনি মা নন। সুতরাং আমার মায়ের পরিচয় দিতে আমি গর্ববোধ করব, ইনি আমার গর্ভধারিণী মা। এটাই তো সংস্কৃতি। তাহলে আমাদের ভিতরে তেল মালিশের সংস্কৃতি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে কোথায়? এই মুসলিমদের পারস্পরিক দায়িত্ব, কর্তব্য কোনোটাই আমাদের ভিতরে নাই। এই অবস্থা যদি আমাদের চলতে থাকে তাহলে আমরা দিন দিন অবহেলিত হব, লাঞ্ছিত হব, ইসলামকে বুঝবো না। আপনারা মিডিয়ায় দেখেছেন বাপের জানাজা পড়তেছে, বাপের না মার জানাজা পড়তেছে, সে আপনার জানাজা কিভাবে পড়ে ওটাও জানে না। সালাম ফেরানো লাগে 4টা তাকবীরের পরে, ওই সালাম ফেরানো জানে না, বোকার মতো দাঁড়িয়ে আছে। আবার আরেকজন টান দিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আরে তোর মা বা তোর বাপ জানি না আমি, সেই যে বিদায় হচ্ছে ওটা আর ফেরত পাবি? ওইটা আর পাওয়া যাবে না, ওইটা আর পাওয়া যাবে না। অথচ সেই মায়ের জানাজায় বা যার বাপ আমি জানি না, তার জানাজায় সে লেডিস পোশাক পরে হাজির হয়েছে। হ্যাঁ, লেডিস পোশাক পরে, ফ্যাশন করে জানাজায় যাওয়ার সময়ও মেকআপ করে বের হয়েছে। আরে अरे कुली का बच्चा कभी नहीं अच्छा, अगर हो भी अच्छा तो भी सूअर का बच्चा। এটা কোন সংস্কৃতি, কোন সভ্যতা?
কেন আমাদের ভিতরে এই চেতনাবোধ আসে না যে আমি কে, আমার পরিচয় কি, আমার কি হওয়া দরকার, কতদিন এই জগতে আছি, তারপরে আমি কোথায় যাব, কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনে মানে বলছেন, মানুষ বলে যে মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার বউ আমার এটা আমার সব কিছু আমার। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালকে 3 ভাগে ভাগ করেছেন। বলছেন তোমার মাল হলো 3টা, একটা তুমি যা খাইলে এটা, আরেকটা হলো তুমি যা পরলে, তোমার লেবাস পোশাক কয়েকদিন পরে পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, না হয় টিলা পড়বে, নষ্ট হবে, শেষ। একমাত্র তোমার মাল ওই আখিরাতের জন্য যা সঞ্চয় করবে ওটাই তোমার মাল, ওটাই তোমার মাল। তাহলে আমরা কোন সংস্কৃতিতে বিশ্বাস করি, কোন সংস্কৃতিতে বিশ্বাস করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্কৃতি ছিল কি? মালকে ভয় পেতেন, এটাকে একটা পরীক্ষা, ফিতনা মনে করতেন। ঘরে মাল আসলে, আমি তো ওই হাদিসটা আপনাদের এই মিম্বরে শুনিয়েছি, কিন্তু মনে নাই অনেকের, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ইমামতি করলেন, এরপরে তিনি ইনসারাফা, সালাম ফিরাইলেন, সুম্মা কামা মুসরিআন ইলা ইহদা হুজরাতি, দৌড়ে উঠে সালাম ফিরে দেরি না করে, কাল বিলম্ব না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে কি করলেন? তার 9টা হুজরা ছিল, 9 জন স্ত্রীর 9টা কক্ষ, কোন এক স্ত্রীর কক্ষে দৌড়ে চলে গেলেন। ফাফাজিআন নাস, সাহাবারা সবাই মুসল্লি, তারা সবাই কি হলেন? আতঙ্কিত হয়ে গেলেন। বিষয়টা কি? কোনো বিপদ? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে বের হয়েছেন? সব যখন একেবারে ভয়ে সাহাবাদের ভিতরে মানে টলটল অবস্থা, কি যেন হলো, কি হলো? কিছুক্ষণের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। ফিরে এলে বললেন, তোমরা ভয় পেয়েছো? ভয় পেও না। আমি সালাম ফিরানোর সাথে সাথেই মনে পড়ল যে আমার ঘরে কিছু মুদ্রা আছে, এটা দান করার জন্য দিয়েছিল, দান করার কিছু মুদ্রা আমার কাছে ছিল। আমি চিন্তা করলাম যে এটা আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ একটা বিপদ, ততক্ষণ একটা বিপদ, এটাই জানি আমাকে বিপদের মধ্যে ফেলে দেয়। ফাআমারতু বিকিসমাতি, আমি দৌড়ে চলে গেলাম স্মরণ হওয়া মাত্রই, আর বললাম যে তাড়াতাড়ি করে এটা বন্টন করে দাও। আমাদের যদি একজন মুসল্লির এখন বলে, আপনি মসজিদের জন্য এই কাজটা করতে হবে, আপনার ব্যাংকে তো টাকা পয়সা থাকে না আমাদের, তারপরে 2-1 কোটি 4 কোটি 5 কোটির নিচে তো নাই, এমন মানুষ আমাদের সমাজে নাই। 10 লাখ 20 লাখ 50 লাখ নাই, মাস শেষে 1-1.5 লাখ টাকা ব্যাংকে রাখেন এমন লোক নাই। আচ্ছা, ওই লোকরে যদি বলা হয়, যায় এটা দাঁড়ান, এই মসজিদের মেহরাবটা একটু সুন্দর করতে হবে, এটা দাঁড়ান, তখন দেখবে যে ও সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যাবে। চিন্তা করবে যে আমার বোধহয় খামসা দিয়ে এখান থেকে আমার বোধহয় 50,000 টাকা নিয়ে নেবে। 50,000 নেওয়া মানে মহাবিপদ, আমার সম্পত্তি কমে যাবে। আমি গত জুমায় বলেছিলাম একটা কথা, মনে আছে? এই মসজিদে একজন মুসল্লি আছেন, একজন মুসল্লি আছেন এই মসজিদে, যিনি তার মায়ের কথায় নিরাপদ একটা মায়ের দাবি পূরণ করতে গিয়ে অল্প টাকায় কাজ শুরু করেছেন, আর তিনি তার কাজ পরিপূর্ণতা পেয়েছেন এবং কাজে বরকত এত হয়েছে
যে এরপর থেকে যা করতে যান মা খুশি, সাথে সাথেই দেখা যায় ওনার কাস্টমারও ঠিক মতো এসে যায়, পয়সাও ঠিক মতো এসে যায়, এবং কাজ করা দরকার ছিল 20-30 লাখের, এখানে 1.5 কোটি 2 কোটি টাকার কাজ হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, ইজিলি হয়ে যাচ্ছে। কে বরকত দিয়েছে? বরকতের মালিক সেই আল্লাহ, যিনি বলছেন ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি বরকতের দরজা খুলে দেব, শর্ত পূরণ করো, ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, হয়ে যাবে। এই দুইটা শর্ত পূরণ করো, ঈমান আর তাকওয়া, হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যদি জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ বলো আমি আল্লাহ কোথায়, কিভাবে তাকে পাবো, আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহ নিজেই বলছেন, বলে দাও ইন্নী করিব, নিশ্চয়ই আমি অতি নিকটেই, আমি কাছে আছি, আমি আল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন আহ্বানকারী, কোন ফরিয়াদকারী, কোন ডাকনেওয়ালা যদি আমাকে ডাক দে, তাহলে আমি সাথে সাথেই তার ডাকের জবাব দেব। ডাক দিলেই জবাব দেব। তখন আল্লাহ একটা শর্ত দিয়েছেন, ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি। তাকে দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ, দুইটা বিষয় সে নিশ্চিত করবে। তার জিন্দেগি যদি 100-150 বছর হয়, 1000-1500 বছর হয়, আর কোটিবার যদি আমাকে ডাক দে, আমি কোটিবার তার ডাকে সাড়া দেব। শর্ত কি? ফালিউমিনু বি, সেজন্য আমার প্রতি ঈমানটা ঠিক রাখে। আমাদের ঈমান তো কচু পাতার পানি, কচু পাতার উপরে পানি টলটলমান না, আমাদের ঈমানটা এইরকম। ওই বনি ইসরাইলে মুসা নবী গেলেন তুর পাহাড়ে, মুসা নবী গেলেন তুর পাহাড়ে, হারুনকে রেখে গেলেন, ভাই তুমি কওমকে দেখাশোনা করে রাখবা। তখন সামিরি নামক এক ইহুদি, সে কি করেছিল, মাটি দিয়ে একটা গরুর বাছুর বানিয়ে, বাছুর বুঝেন তো, বাছুর বাচ্চা বানিয়ে, ওই যে মুসা পার হলেন আর ফেরাউন পানিতে ডুবে মরল, ওই সময়ে সে দেখেছিল যে একটা ঘোড়ার পায়ের চিহ্ন, কিন্তু ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে না, পায়ের চিহ্ন। তো পা ফেলে, সামনে আরেকটা পা ফেলে, তো ওই পা যখন উঠায় তখন ওই পায়ের যে দাগটা পড়ে, চিহ্নটা পড়ে, ওই চিহ্নের বালুতে সবুজ হয়ে যায়। লোকটা বলল ভেদ আছে। দুষ্ট লোকেরা এগুলি চিন্তা করে, বুঝতে পেরেছেন, ভেদ আছে। তখন ওখান থেকে কয়েছে নিশ্চয়ই কিছু একটা আছে, এখান থেকে কিছু মাটি রেখে দিয়েছে, এখান থেকে কিছু মাটি রেখে দিয়েছিল। আপনি অনেক সময় ওই কবিরাজের কাছে যাবেন, মানে বাচ্চায় বিছানায় পেশাব করে, এখন 8 বছর 10 বছর হয়ে গেছে তাও পেশাব করে, চিকিৎসা কি? তো কবিরাজ বলবে যে একটা কাজ করো, যে পূর্ণিমার রাতে অথবা অমুক সময়ে অথবা কোনো বিজলির চমক যখন দেয়, তখন ওই আকাশের দিকে তাকাইয়া, নিচ থেকে আকাশের দিকে তাকিয়ে আবার নিচে যা পাও তা খালি ধরে নিয়ে, মাটি পাও, কাটা পাও, যাই পাও, টুকরা কাগজ পাও, যা পাও, এখান থেকে ধরে নিয়ে আসবা। এইটা নিয়ে আসলে আমি পরে কি করবো, ওইটা দিয়ে তাবিজ বানাইয়া ঢুকাই দে, আপনাকে বানাই ফেললো বেঈমান, কাফের, আপনি বুঝতেই পারলেন না। এটা করেছে সামেরি, ওই যুগে মুসার যুগে সামেরি করছে। এখনকার ওই যারা ওই তাবিজ তোমার করে, ওই ওদেরই বংশধর। সামেরি করছে কি, গরুর বাচ্চা বানাইছে, বানাইয়া সুন্দর গরুর বাচ্চা যখন বানাইছে, তো এটা তো কোনো কাজে লাগে না, এটা হাটেও না, কিচ্ছুই করে না,
ডাকেও না। চিন্তা করলো কি করা যায়, ওই যে লুকিয়ে রাখছিল মাটি, ওই মাটিটা যখন মুখের ভিতরে দিল তখন হম্বা এটা ডাক দিয়ে দিল। তখন তো পেয়ে গেছি বলেই তো বললো, জনগণকে বললো, ওই তোমাদের নবী মুসা কই? বলে মুসা তো গেছে আল্লাহর কাছে কিতাব আনার জন্য। বলে বাদ দাও, মুসাও আসে নাই, আল্লাহ মুসাকে বাদ দিয়ে এই দেখো আমার এই গাভীর বাচ্চার ভিতর ঢুকেছে, না হলে কি মাটি দিয়ে বানানো গাভীর বাচ্চাটি বা করে ডাক দে। কিছু বোকালোক বলো তাই তো, তাহলে এটারে সিজদা করো, এটারে সিজদা করা শুরু করে দিল। এবং তারা কি হয়ে গেল? তারা মুশরিক হয়ে গেল। মুসা ফিরে এলেন, আমাদের নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নবী মুখস্থ করে রাখছে আর পাতায় লিখে রাখছে। সাহাবাদেরকে বলছেন তোমরা লিখে রাখো। আর মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাজিল হয়েছে কাঠের উপরে লেখা বাণী। মুসা আলাইহিস সালাম ওইটা কাঁধে করে নিয়ে আসছে। কাঁধে করে যখন নিয়ে আসছেন, আয়েশা দেখেন কওম বিগড়ে গিয়ে গরুর বাচ্চার পূজা শুরু করে দিয়েছে। প্রচন্ড রেগেছেন, রাগার পরে কাঁধ থেকে মানে তিনি ওই কাশ বাণীর ওই ফলকটা একেবারে নামাই দিয়ে এখানে গেছেন ভাইয়ের কাছে। তোমারে রেখে গেছিলাম হারুনের কাছে, তোমারে না রেখে গেছিলাম এই জাতিকে দেখার জন্য, তুমি থাকতে ওরা গরু পূজা হলো কেন আল্লাহকে বাদ দিয়ে? তখন হারুন ডরাই গিয়ে বলছেন যে ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি, আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দাড়ি ধইরা আমারে মাইরো না, আমি খুব চেষ্টা করছি, পাবলিক বুঝে নাই, পাবলিক চলে গেছে। তো এই যে আমরা অহরহ ইমানকে নষ্ট করে দিচ্ছি, ইমানকে নষ্ট করে দিচ্ছি, ফলে আমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছতেছে না। আমরা কাঁদতেছি, আল্লাহর দরবারে পৌঁছতেছে না। আমরা তাহাজ্জুদ পড়তেছি, আল্লাহর দরবারে পৌঁছতেছে না। আমরা দান করতেছি, আল্লাহর দরবারে পৌঁছতেছে না। কেন? আল্লাহর সাথে আর আমার সাথে সম্পর্ক ছিল ইমান, ইমানের রশিটা কেটে দিয়েছে এই ইবলিস, আর ইবলিস কেটে দেওয়ার কারণে কি হয়ে গেছে? আল্লাহর সাথে আমার সম্পর্ক ছেদ হয়ে গেছে, আল্লাহর সাথে আমার সম্পর্ক কাটা হয়ে গেছে, আল্লাহর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তার বিচ্ছিন্ন টেলিফোন দিয়ে যদি আমি কথা বলি তাহলে লাভ হবে না, আল্লাহর দরবারে পৌঁছবে না। এই জন্য বলছেন তা সেজন্য কি করে? ফালিয়াস্তাজিবু লি, আমি আল্লাহ যত ডাক দিয়েছি সেই ডাক যদি বান্দা পূরণ করে, আমার কথা মতো চলে, ওয়ালিউমিনু বি, 2 নম্বর শর্ত, আমার প্রতি যদি ঈমান আনে, আমার ডাকে সাড়া দে আর আমার প্রতি ঈমান আনে, এই 2টা শর্ত পূরণ করলে এই বান্দা যখনই আমাকে ডাক দেবে তখনই আমাকে কাছে পাবে। তো পাই না কেন? আমাদের সামনে কি এই দলিল নেই? বহু দলিল তো আমাদের সামনে আছে, বহু দলিল আমাদের সামনে আছে। একসাথে চলতেছে, 2 জন একসাথে চলতেছে হাতে হাত ধরে, হঠাৎ করে সামনে একজন পায়ে হোঁচট খেল, উষ্টা খেই ওই পিছনে পড়ে গেল, পায়ে ব্যথা লেগেছে। ওরই মধ্যে দেখা যাচ্ছে একটা খাম্বা অথবা একটা গাছের ডাল অথবা কোনো একটা মোটরসাইকেল দৌড় দিয়ে উড়ে এসে যে লোকটা 1-2 কদম আগায় এসে ওই লোকটার উপরে কি করে দিল, একেবারে উঠে পিষে ওকে খতম করে দিল। এই হোঁচট খাওয়া লোকটা পিছনে গেল, 1 হাত পিছনে গেল, সে বেঁচে গেল। এটাকে আল্লাহর অসীম রহমত দেখেন নাই? আল্লাহর অসীম রহমত দেখেন নাই? এরকম বহু ঘটনা তো এরকম করতেছে। কে রক্ষা করে? সামান্য
একটা গাড়ির সামান্য কিছু একটা ধাক্কা লেগেছে, মাথায় একটু আঘাত লেগেছে, কি হয়েছে? হসপিটাল নেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাই। পুরা একটা লরির নিচে পড়ে গেছে, একটা ট্রাকের নিচে পড়ে গেছে, বাসের নিচে পড়ে গেছে, মাঝখানে চাকার ভিতরে ঠিক মতো বসে আছে, আল্লাহ বসাই দিয়েছে, ট্রাক চলে গেছে, লরি চলে গেছে, ওই লোকটা দেখা যাক সুন্দর করে উঠে চলে আসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে রক্ষা করে? কে রক্ষা করে? যে আল্লাহ রক্ষা করে, সেই আল্লাহকে আমরা চিনি না, তার কাছে আমরা কান্নাকাটি করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ভিতরে মহাব্বতের সৃষ্টি করে দিয়েছেন। মক্কার মুহাজিররা চলে গেলেন মদিনায় হিজরত করে। মদিনার আনসার, দুই দেশের মানুষ, তাদের ভিতরে সম্পর্কের বন্ধন কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার আর মুহাজির, মক্কাবাসী আর মদিনার বাসীর ভিতরে বন্ধুত্ব স্থাপন করে দিলেন। এমন বন্ধুত্ব স্থাপন করে দিলেন, আনসার মুহাজিরকে ছাড়ে না, মুহাজির আনসারকে ছাড়ে না। মুহাজির গেছে হিজরত করে, আর আনসার বলে, ভাই তুমি আসছো, তোমার জন্য আমি কি করতে পারি? আমার দুইটা বউ আছে, একটা বউ তালাক দেও, তুমি তাকে বিয়ে করে ঘর করো। বউ তালাক দিয়া কেউ দেবে? হ্যাঁ দেবে, তালাক লাগবে না, ভাড়াও দেবে। সেটা যদি কি হয়? ইবলিসের খালাতো ভাই হয়, ওটা মানুষ থাকবে না। আর বউ দিয়ে ব্যবসা করে, ওটা মানুষ না, ওটা হায়নার চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়েও আরো খারাপ। ওটা মানুষ না। ওকে মানুষ যদি কেউ বলে, তাহলে সেও মানুষের কাতারে পড়বে না। কিন্তু কোনো মানুষ মানবিক মূল্যবোধ আছে, সে কি তার এই স্ত্রী ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। সাহাবীদের ভিতরে এটা ছিল কি, যে আমার দুইটা স্ত্রী আছে, ভাই তুমি আসছো, আমার ভাই মুসলিম ভাই, তুমি এখানে বিয়ে করবে কোথায়? কে তোমাকে জায়গা দেবে? প্রথম তো মোহর না, অনেক কিছুই লাগবে। আমি আমার একটা স্ত্রীকে তালাক দেই, ইদ্যত পালন করুক, আর তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবাদের মধ্যে সম্পর্ক? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুহিম কাল জাসাদ। মুমিনদেরকে পরস্পরে ভালোবাসায়, পরস্পরে মিল মহাব্বতে, দয়া দক্ষিণ্যতায় তোমরা পাবে একটা দেহের মতো। তারা একটা দেহ। ইজাশতাকা উযুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা। যদি একটা অঙ্গ খুঁচাকায়, এটা কাটা বিঁধে, তাহলে পুরো শরীরে যেমন ব্যথার জ্বালায় জ্বর আসে, ঠিক এক মুসলিম কষ্ট পেলে আরেক মুসলিমের ওই রকম মনের ভিতরে কষ্ট লাগবে। আমরা কি সেই রকম হতে পেরেছি? বরং আমাদের সামাজিক কালচারটা কি? একজন মানুষকে মারছে, এই মারাটা আমরা 10 জন দাঁড়িয়ে ভিডিও করতেছি মোবাইল দিয়ে, ওকে বাঁচাবার চেষ্টা করছি না। একজন মহিলাকে কেউ বেইজ্জতি করতেছে, আমরা ক্যামেরা করে ওটা ফেসবুকে ছেড়ে দিচ্ছি বা লাইভ করতেছি, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করছি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উনসুর আহাকা যালিমান আও মাজলুমা। তোমার ভাই যদি জালেম হয়, তাহলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো, অত্যাচারীকেও সাহায্য করো, নির্যাতনকারীকেও সাহায্য করো, যে নির্যাতিত হচ্ছে তাকেও সাহায্য করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম, নির্যাতিত, নিপীড়িত, তাকে তো সাহায্য করব বুঝলাম, সে বিপদে আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করব, কিন্তু যে জালেম, ওরে কি করে সাহায্য করব? যে মারতাছে ওকে কি করে সাহায্য করব? সাহাবারা বুঝলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে মারতেছে, ওর হাত থেকে অস্ত্রটা কেড়ে দাও। তাহলে ওটাই হলো সাহায্য। কেননা অস্ত্র কেড়ে নিলে ওই মজলুম ভাইটা বেঁচে গেল,
আর এই জালেমের অস্ত্রটা তুমি যদি কেড়ে নিতে পারো, তাহলে হতে পারে জালিম এমন একটা কাঠের টুকরা নিয়েছে, এমন একটা আপনার স্টিলের পাইপ নিয়েছে, যেটা দিয়ে বাড়ি দিলে এক বাড়ি যদি পড়ে যায় মাথায়, তাহলে সাথে সাথে লোকটা মারা যাবে। মারা গেলে কি হবে? ওই লোকটার বিচার একরকম হবে, আর এই লোকটা কি হবে? তার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। তাহলে তুমি তাকে কি করলে? হাত থেকে তার অস্ত্রটা কেড়ে নিয়ে ওই নিরীহ মানুষটাকে যেমন রক্ষা করলে, এই জালেমটাকেও তুমি বড় ধরনের বিপদ থেকে রক্ষা করে দিলে। তাহলে আমরা কোন সমাজে বাস করি? কেউ কারোর জন্য কাঁদে না, কেউ কারোর জন্য কাঁদে না। এটার সইছে কি? আমার কথায় রাগ করবেন আপনারা, আমি বাস্তবমুখী কথা বলি। মাটির সাথে সম্পর্ক কম, ইট আর বালুর সাথে সম্পর্ক, ইট আর কংক্রিটের সাথে সম্পর্ক বেশি। ফলে মাটির সাথে সম্পর্ক না হওয়ায় দিলটা নরম হয়নি, আর পাথরের সাথে সম্পর্ক হওয়ায় দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন আও আশাদ্দু মিনাল হিজারা, এটা পাথর চেয়েও আরো কঠিন, সেটা হয়ে গেছে। ফলে দেখা যায় একই ফ্ল্যাটে ইউনিট 1 এ দুর্ঘটনা হচ্ছে, ইউনিট 2 কোনো খবর রাখে না। এমনও বসবাস করে শহরে বসবাসের জীবন, যে একই ফ্লোর, এক ইউনিটে থাকে ভাড়া, আরেক ইউনিটে থাকে আরেক দল ভাড়া। 6 বছর 10 বছর 15 বছর ধরে থাকে, কিন্তু এই বাড়ির ভাড়া মানে ভাড়াটিয়া লোকটা কোন ডিস্ট্রিক্টের, আর ওই দরজার ভাড়াটিয়াটা কোন ডিস্ট্রিক্টের কারো খবর নাই গেলে, কেউ কারো চিনে না। তাহলে আমরা মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং আমাদের কথাগুলি বাস্তবমুখী হতে হবে। আমি আপনাদের একটা কথা সবসময় বলি, যে আমি যদি একাডেমিক আলোচনা করি, হুজরা থেকে বের হয়ে যখন আসছিলাম, তখন ইমাম সাহেবের সাথে কথা হলো, বলছিলাম যে আমরা যখন একাডেমিক আলোচনা করি, একাডেমিক আলোচনা বোঝার জন্য আলেম লাগবে বা স্টাডি করা লোক লাগবে। সেই আলোচনা করতে পারি না। কিছু বাস্তবমুখী কথা বলি, যার ভিতরে আমাদের সংশোধন আসে, আমরা বুঝতে পারি বাস্তব চোখে আঙ্গুল দিয়ে। এই কথাগুলি বুঝবেন, কে কত সুন্দর কথা বলল এটা নয়, কার কথার ভিতরে তথ্য উপাত্ত আর বাস্তবতা আছে, আমার শিক্ষণীয় আছে, আমার পরিবর্তন হবে, সেটাই আমার নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী ভ্রাতৃত্ব ও ইসলামী সংস্কৃতি সভ্যতা বুঝে মিল মহাব্বতের সাথে চলার তৌফিক দান করুন। হিংসা বিদ্বেষ থেকে আমাদের সকলকে মুক্ত করুন, আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم، فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم.